জীবনের ভাবনা হৃদয় সুখে এবং যাত্রা গান আমি কত লিখতে পারি। ইম্পসিবল, নেভার ডন, নাথিং ইম্পসিবল। আমিরার উদ্দেশ্যে একটাই বলবো, দেখেন ম্যাডাম, আপনি এতদিন বসে বসে অনলাইনে প্ল্যাটফর্মে নীলা চৌধুরী এটা করেছে, সেটা করেছে, ওটা করেছে, শোনেন সালমান ভক্তরা নাকি তার মাথাটা জ্বালায় খায়। তো মাথা জ্বালায় খেলে আপনি এখন রাস্তায় নামেন, সালমান শাহ ভক্তদের প্রশ্নের সম্মুখীন হন, কাঠ করায় দাঁড়ান, বলেন যে আমি হত্যাকাণ্ড করি না। এই হত্যাকাণ্ড কি কি আলামত ছিল, আমি এগুলো তো ছিলাম না। তো উনি এখন ইঁদুরের মতো গা ঢাকা কেন দিয়েছে? ওনাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? উনি সাহসটাকে অনলাইনে আসুন, আমাদের সামনে আসুন। 27টা মুভির প্রত্যেকটাই লাস্টে কিছু কিছু অংশ আছে, মানে প্রায় 22টা মুভি সবকটাই আমি দেখেছি। একটা মুভি এমন মুভি ছিল আমার মোবাইলে আমি এগুলো টেনে টেনে দেখলাম। আমার জীবনে প্রথম ছবি দেখা আনন্দ। তারপরে আমি ওই যে সামনে যখন ইয়াটা পরে আমি তোমাকে ধোকা বলেই ডাকবো না, তখন বলে তুমি মোর জীবনের ভাবনা হৃদয় সুখে এবং যাত্রা গান আমি কত লিখতে পারি। মানে এই অভিনয়টা দেখে আমি পারলাম, মানে এগুলো কি বাস্তব না অভিনয়? সালমান শাহ পাগলের অভিনয়, এত 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 অভিনেতা শাকিব খান, মান্না, সবাই কম বেশি পাগলের অভিনয় করছে। আমার ভাই সালমান শাহের মতো পাগলের অভিনয় করতেই পারে। ইম্পসিবল, নেভার ডন, নাথিং ইম্পসিবল। এইরকম অভিনয় এমবিসির কোনো নায়কের মতো আসেই নাই, এখন আসেই নাই। সালমান শাহকে টেক্কা দেওয়ার মতো কোনো নায়কই জন্মায় না এখন। তখনকার রাজ্জাক ছিল না, আমি রাজ্জাকের সময় ছিলাম না, এই জন্য আমি ওনার ভক্ত না। কিন্তু সালমান শাহ রাজ্জাককে পড়িয়ে সালমান শাহকে টেক্কা দেওয়ার মতো কোনো নায়কই জন্মায় না। ডন তো বলে আমি 2 দিনের মধ্যে আত্মসমর্পণ করবো, এখন 8 দিন হয়ে গেছে বলে আমি নিজ বাসায় অবস্থান করতেছি। আসলে ডনের গলার সুর চেঞ্জ হয়ে গেছে 20 তারিখের পর থেকে। 20 তারিখের পর থেকে সালমান আমার হৃদয়ের বন্ধু ছিল, রক্তের বন্ধু ছিল। হি ইজ হার্ট অফ মাই লাইফ, হি ইজ পার্ট অফ মাই লাইফ। এতদিন বলছে সামিরা একটা এডুকেটেড মহিলা, সামিরা একটা নম্রভদ্র মহিলা, এখন আসে তার গলার চেঞ্জ